তিল বেগুনের রেসিপি দেখাচ্ছি। এখানে বেগুনগুলো নুন হলুদ মাখিয়েছি, বাদাম নিয়েছি, তিল নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা। কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, বেগুনটা ভাজতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে বেগুনটা দিয়ে দিচ্ছি। এই তিল বেগুনটা বানিয়ে দেখবেন, মজাদার খাওয়া, খেতে খুব টেস্টি, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। নিরামিষিতে আমি চিনি এখানে প্রয়োগ করব না, কারণ হচ্ছে চিনি দিচ্ছি না। যাদের সুগার আছে তাদের প্রবলেম হয়, আমার বাড়িতেও সুগার আছে, তার জন্য প্রবলেম, এর জন্য আমি চিনি দিই না রান্নাতে বেশি। এক এক করে বেগুনগুলো লাল হয়ে যাবে, ভেজে তুলে নিতে হবে। যে চিনি দিয়ে খায় সে চিনি দিতে পারে, অসুবিধে নেই। চিনি দিয়ে খেতে হবে এমন কোনো মানে নেই। আর চিনি ভালো লাগে যা, সে একটু মিষ্টি মিষ্টি করেই খেতে পারে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিলাম। বেগুন ভাজার তেল বেঁচে ছিল, ওখানে বেঁচে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। ওই ভাজা বেগুনগুলো ছিল, সব আবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক এক করে পুরোটাই। দেওয়ার পর আমি ওই পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওই বেগুনগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি। বেটে রাখা তিল আর বাদামটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটুখানি, বেগুনতে নুন দেওয়া ছিল সেই অনুযায়ী হালকা করে নুন দিলাম। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ফুটছে। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে, দুখানা কাঁচা লঙ্কা ফালা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি, নামানোর সময় একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তিল বেগুন কমপ্লিট হয়ে গেছে, আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সাধারণ হয়েছে, কিন্তু ট্রাই করে দেখতে পারেন।